ওয়েলকাম ইউ অল, আবারও চলে এসেছি তোমাদের কাছে জার্নি টু জেনপাস সিরিজ নিয়ে। আজকে মোস্ট ডিমান্ডিং একটা কমেন্টস আমি সব থেকে বেশি যদি কমেন্ট সেকশনে যাই তাহলে একটা কোয়েশ্চেন আমি দেখতে পাচ্ছিলাম, সেটা হচ্ছে এএনএম জিএনএম জেনপাস আর এমস প্যারামেডিক্যাল এর একটা স্যার ডিটেলস মানে আলাদা আলাদা করে কোনটাতে কীরকমভাবে প্রিপারেশন হয়, কোনটাতে কী পড়তে হয়, কোন জায়গায় কীরকম টাইপের কোয়েশ্চেন আসে, কীরকমভাবে এদের রেডি করতে হয়, এর নিয়ে একটা স্যার ভিডিও বানিয়ে দিন, তাহলে আমাদের হেল্প হয়। তো অ্যাজ ইউ উইশ, ঠিক আছে? তাহলে যেরকম তোমরা চাও ঠিক ওই রকমভাবে পিডব্লিউ ইজ অলওয়েজ ফর ইউ, ঠিক আছে? তাহলে সেইভাবে তো আজকের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাতে আমরা ডিটেলস একবার দেখে নেবো এএনএম জিএনএম জেনপাস ইউজি আর তার সঙ্গে সঙ্গে এমস প্যারামেডিক্যাল যে এক্সামিনেশনসগুলো হয় সেই এক্সামের মধ্যে থেকে কোনটার কি ডিফারেন্স, কোনটাতে কি হয়, কিভাবে করতে হয়, সেই জায়গাগুলো আজকে ক্লিয়ার করে নেবো। তাহলে কোনটাতে কি কেরিয়ার অপরচুনিটি আছে সেটাও আমি বলে দেবো, ঠিক আছে? ফার্স্ট দেখে নাও একটা বেসিক ডিফারেন্স, ফার্স্টেই আমি বলে দিই। যেটা আমাদের কাছে এএনএম জিএনএম রয়েছে সেটা হচ্ছে এএনএম হচ্ছে সার্টিফিকেট কোর্স আর জিএনএম যেটা হয় সেটা হচ্ছে ডিপ্লোমা কোর্সেস, ঠিক আছে? মানে একটা সার্টিফিকেট আর একটা হচ্ছে ডিপ্লোমা কোর্স হয়ে থাকে, এটা স্টেট লেভেল এক্সামিনেশন হয়ে থাকে। মেনলি এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি এর মধ্যে অনেকগুলো রয়েছে। কীরকম? ফার্স্ট যে এলিজিবিলিটিটা রয়েছে তারা হচ্ছে পিসিবি, ঠিক আছে? মানে ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি যারা পড়াশুনো করছে ক্লাস 12-এ তাদের যেন 40% মার্কস থাকে মিনিমাম, তারা হচ্ছে আগে প্রেফার্ড পায়। এছাড়া আর্টসেরও স্টুডেন্টরা কিন্তু এক্সামটা দিতে পারে, শুধু তাদের ক্ষেত্রে কয়েকটা সাবজেক্ট যেমন ধরো অর্থনীতি, বায়োটেকনোলজি, ম্যাথামেটিক্স, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, বিজনেস স্টাডিজ, অ্যাকাউন্টেন্সি, হোম সায়েন্স, তারপরে যেটা আমাদের কাছে মনোবিজ্ঞান মানে সাইকোলজি, ফিজিওলজি, যেগুলো রয়েছে দর্শন, ফিলোসফি, এদের মধ্যে এই কয়েকটা সাবজেক্ট যেন থাকে। আর এদের কোর সাবজেক্ট হিসেবে যেন ইংলিশ এদের থাকে, মানে ইংলিশ সাবজেক্টটা যেন এদের অ্যাজ এ চয়েসের মধ্যে থাকে সাবজেক্ট হিসেবে। ওকে, ভোকেশনালসের মধ্যে যারা পড়ছে তাদের মধ্যে শুধুমাত্র যেন হেলথ কেয়ার সায়েন্স নিয়ে যারা ভোকেশনালসে পড়ছে তারাও এই এক্সামটার জন্য অ্যাপিয়ার করতে পারে। তাহলে মোটামুটি বুঝতে পারছো যে আর্টস, ভোকেশনাল, তার সঙ্গে সঙ্গে সায়েন্স ব্যাকগ্রাউন্ড প্রায় প্রত্যেকেই এই পরীক্ষাটা আমাদের দিতে পারছে এএনএম আর জিএনএম এর। ওকে, কীরকম ধরনের হয়? সার্টিফিকেট আর ডিপ্লোমা বেসিসে কোর্স হয়ে থাকে। নেক্সট যেটা জেনপাস ইউজি, এটা হচ্ছে ডিগ্রি কোর্সেস, মানে বিএসসি যেরকম হয়ে থাকে সেরকম ডিগ্রি কোর্সেস, এটাও স্টেট বেসিসে হয়। এটাতে পিওর সায়েন্স যারা পিসিবি কম্বিনেশনে রয়েছে সেই পিসিবি কম্বিনেশনের যারা স্টুডেন্ট রয়েছে তারা এটাতে অ্যাপিয়ার হতে পারবে। নেক্সট হচ্ছে এমস প্যারামেডিক্যাল। এমস প্যারামেডিক্যাল এক্সামিনেশনসটা যেটা হয়ে থাকে সেটা হচ্ছে এটা একটা ন্যাশনাল লেভেলের এক্সামিনেশন, ঠিক আছে? মানে টোটাল ইন্ডিয়াতে পার্টিসিপেট করবে। পিসিএমবি কম্বিনেশনে যারা যারা রয়েছে তারা এতে পার্টিসিপেট করতে পারে। ইয়েস বস, পিসিএমবি, এম আর বি এর মধ্যে থাকে অপশন, ঠিক আছে? মানে ম্যাথ আর বায়োলজির মধ্যে থাকে হচ্ছে অপশনাল, যে ম্যাথ নেবে সে কিছু প্যারামেডিক্যাল কোর্সেস পায় আর যে বায়োলজি নেবে সে আরও কিছু প্যারামেডিক্যাল কোর্সেস পায়, দুটো সেপারেট হয়ে যায়, ঠিক আছে? ওকে, তাহলে এই হচ্ছে প্রত্যেকটার এক্সামিনেশনস কোন লেভেলে হয়ে থাকে, স্কোপ কোথায় রয়েছে, কীরকম হয় এর ডিগ্রিগুলো, সেইগুলো দেখতে পাওয়া যাবে, ঠিক আছে? নেক্সট এরপর চলে আসবো যে এএনএম আর জিএনএম এর একদম ডিটেলসটা ফার্স্টে একটু বুঝে নিই। তা এএনএম যেটা হয় সেটা হচ্ছে 2 বছরের কোর্স। এর মধ্যে ফোকাস মেনলি যেটা করা হয় সেটা হচ্ছে কমিউনিটি হেলথ ওয়ার্কার যারা রয়েছে তাদের উপরে বেশি ফোকাস করা হয়, বা কমিউনিটি হেলথ নার্সিং বলা যেতে পারে, তাদের উপরে, তাদের মানে সেই জায়গাতে এই এএনএম এর ফোকাসটা বেশি থাকে। জিএনএম যেটা হয় সেটা হচ্ছে 3.5 বছরের কোর্স, 6 মাসের একটা ইন্টার্নশিপ নিয়ে। আর এখানে ক্লিনিক্যাল নার্সিং যে যারা পড়াশুনো করে বা ক্লিনিক্যাল নার্সদের উপরে এখানে বেশি ফোকাস করা হয়, বা এখানে শেখানো হয় যেটা সেটা হচ্ছে ক্লিনিক্যাল নার্সিং এর উপর বেশি কিছু শেখানো হয়, ঠিক আছে? ওকে, বয়স সীমা দুটোতেই 17 থেকে 35 বছরের জন্য। ক্লাস 12-এর যে কোনো স্ট্রিম থেকে, মানে বুঝতেই পারছো কেন যে কোনো স্ট্রিম বলেছি, কারণ সায়েন্সের মধ্যে হলে দুটোতেই আসতে পারবে, আর্টসের মধ্যে হলে কিছু সিলেক্টেড সাবজেক্ট রয়েছে তার রেসপেক্টে, যে এইখান থেকে যে কোনো জায়গাতে। ইংরাজিতে ন্যূনতম 40% নাম্বার কিন্তু এদের ক্ষেত্রে দুটোতেই, দুটো এক্সামের জন্যই বাধ্যতামূলক, ঠিক আছে? নেক্সট এরপরে চলে আসবো যেটা সেটা হচ্ছে এএনএম আর জিএনএম। এএনএম জিএনএম পরীক্ষা যেটা হয়ে থাকে, তো এটা 90 মিনিটের পরীক্ষা হয়, 90 মিনিটের পরীক্ষা হয়, অবজেক্টিভ এমসিকিউ টাইপের পরীক্ষা হয়ে থাকে। এর মধ্যে দেখতে পাওয়া যাবে কি একটা ভুলের জন্য 1/4 মানে 0.25 নাম্বার কিন্তু এখানে কাটা যায়। তো নীলকালি বা কালো কালির পেন ওএমআর ইউজ করতে হয়। আর এই যে কোয়েশ্চেন্স পেপারটা হয় সেই কোয়েশ্চেন পেপারটা ইজি টু মডারেট লেভেলের টাফনেস এর দেখতে পাওয়া যায়, মানে খুব ইজিও, মানে একদম ইজিও বলবো না, একদম কঠিনও বলবো না, মাঝামাঝি ধরনের একটা কোয়েশ্চেন পেপার পাওয়া যায়, ঠিক আছে? নেক্সট এরপরে জেনপাস ইউজি। এই জেনপাস ইউজি কিন্তু শুধুমাত্র সায়েন্স স্টুডেন্টরাই এতে এলিজিবল। তাহলে সায়েন্স স্টুডেন্টের মধ্যে সায়েন্স স্ট্রিম যেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর ইংলিশ এই থাকতে হবে। আর ন্যূনতম স্কোর যেটা জেনারেল আর ইডব্লিউএস এর ক্ষেত্রে 45%, এসসি এসটি ওবিসিদের জন্য আমাদের 40% আমাদের এই ন্যূনতম স্কোর থাকতে হবে।
এতে শুধুমাত্র নার্সিং নয়, নার্সিংয়ে ছাড়াও অন্যান্য আমাদের যে প্যারামেডিক্যাল কোর্সেসগুলো রয়েছে, যেমন ধরো রেডিয়েশন টেকনিশিয়ান, তারপরে ধরো অপারেশন থিয়েটার টেকনোলজি, তারপর আমাদের কাছে ব্যাচেলার ইন ফিজিওথেরাপি এবছর পর্যন্ত, তাহলে সেই সমস্ত কোর্সেসে যাওয়ার একটা চান্সেস থাকে। তবে ফিমেল ক্যান্ডিডেটের জন্য নার্সিং একটা খুবই ভালো অপরচুনিটি, এই এক্সাম থেকে যাওয়া যায়। ক্লিয়ার? তাহলে এই এক্সামের যে টাফনেস, সেই টাফনেসটাকে নিয়ে একটু মেজার করে নিই। তো এই এক্সামেতে দেখতে পাবো যে 5টা সাবজেক্ট রয়েছে, ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট আমাদের কাছে 20% ওয়েটেজকে ক্যারি করে। প্রত্যেকটা সাবজেক্টে 20 নম্বর মানে 20টা করে কোয়েশ্চেন আসে, টোটাল হয় 115 নম্বরের পরীক্ষা, 90 মিনিটসের এই পরীক্ষাটা হয়ে থাকে। এরও ভুলের জন্য আমাদের কাছে 0.25 বা -1/4 নেগেটিভ মার্কিং হয়ে থাকে। তো এর দুটো ক্যাটাগরি হয়ে থাকে, যেটা ক্যাটাগরি 2 তার জন্য একটা কোশ্চেনের জন্য 2 মার্কস পাওয়া যায়, আর ক্যাটাগরি 1 একটা কোশ্চেনের জন্য 1 মার্কস পাওয়া যায়। এর জন্য ভুলে কিন্তু কোনো নাম্বার কাটা যায় না ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে, ঠিক আছে? কিন্তু ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে প্রতিটা ভুলের জন্য 0.25 করে নাম্বার কেটে নেওয়া হয়। এর যে কোশ্চেন পেপার বা এর যে টাফনেস, সেই টাফনেস কিন্তু দেখতে পাবো কিন্তু হার্ড বলতে পারি, বা মডারেট টু হার্ড লেভেলের আমাদের এর কোশ্চেন পেপার হয়ে থাকে। খুব একটা ইজি কোশ্চেন পেপার এখানে হয় না, তবে করা যায়, মানে চাপের কিছু নেই, মডারেট টু হার্ড লেভেলের কোশ্চেন হয়। ঠিক আছে, নেক্সট এরপরে আসবে সেটা হচ্ছে এমস প্যারামেডিক্যাল এক্সামিনেশন। এমস প্যারামেডিক্যাল এক্সামিনেশনটা সিবিটি মুডে হয়ে থাকে, এটাকে বলে কম্পিউটার বেসড টেস্ট। তো কম্পিউটার বেসড টেস্ট হয়ে থাকে, কারা দিতে পারবে? শুধুমাত্র ক্লাস 10+2 মানে 12-এর পিসিবি বা পিসিএম যাদের কম্বিনেশন, বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড যদি মেনলি বলি আমি, তারা। এখানে কিন্তু কাট অফটা একটু বেশি, যে এই এক্সামটায় অ্যাপিয়ার করার জন্য জেনারেল, ওবিসি আর ইডাব্লিউএসদের 50%, আর এসসি এসটিদের 45% নাম্বার কিন্তু ডেফিনেটলি দরকার, নইলে এই এক্সামটায় বসতে পারবে না। আর এজ লিমিট আমার ওই 17 ইয়ার্স, ওটা সেমই রয়েছে। এক্সামটা বাকি দুটো এক্সামিনেশন যেগুলো আমি বলেছি তাদের তুলনায় এখানে কঠিন এক্সাম হয়ে থাকে, ঠিক আছে? তাদের তুলনায় এই এক্সামটার প্যাটার্ন একটু টাফও হয়ে থাকে, ঠিক আছে? ওকে, অনলাইন ফরম্যাটের মধ্যে হয়, কম্পিউটারের মধ্যে বসে 90 মিনিটসের মধ্যে কোয়েশ্চেন্সগুলোকে অ্যাটেম্প্ট করতে হয়। আর এই কোয়েশ্চেনগুলো যেগুলোকে আমি অ্যাটেম্প্ট করব তার জন্য কীরকম না, পিসিবিএমবি মানে পিসিএম বা পিসিবি এরকম কম্বিনেশনে আসে, ওখানে বসে আমাকে সিলেক্ট করে কম্পিউটারেতে আমাকে পরীক্ষা দিয়ে আসতে হয়, ঠিক আছে? তাহলে এর জন্য আবেদন ফি প্রায় দেখতে পাওয়া যায় 2000 টাকা প্রায় জেনারেল আর ওবিসিদের জন্য, আর 1600 টাকা এসসি এসটিদের জন্য। তো বিভিন্ন ধরনের এর পরপর এবার যেরকম ধরনের আমাদের নিট এক্সামিনেশনটা হয় ঠিক ওইভাবেই এরও প্রসেস হয়ে থাকে। তো এখান থেকে কি হয় না, জাতীয় স্তরে যেগুলো রয়েছে, যেমন ধরুন এমস দিল্লি বলতে পারি, এমস কল্যাণী বলতে পারি, তাহলে এইরকম ধরনের বড় বড় মেডিকেল কলেজ যেগুলো রয়েছে, সেই এমস এর মতন জায়গাতে প্যারামেডিক্যাল কোর্সেস পড়ার একটা সুযোগ পাওয়া যায়। ক্লিয়ার? বেশ, তাহলে এর নেগেটিভ মার্কিংটাও বলে রাখি। নেগেটিভ মার্কিং কিন্তু 1/3 মানে 3টে ভুল করলে একটা নেগেটিভ মার্কিং হয়, ঠিক আছে? বাকিদের ক্ষেত্রে 4টে ভুল করলে 1 নম্বর নেগেটিভ হচ্ছিল, এর ক্ষেত্রে 3টে ভুল করলে 1 নম্বর কাটা যায়, ঠিক আছে? প্রত্যেকটার এবার একটু বেসিকটা বলে নিই। যদি আমি এএনএম জিএনএম লেভেলে পড়াশুনো করি, তাহলে প্রথম যেখানে আমি পাবো সেটা হচ্ছে হয় কমিউনিটি হেলথ ওয়ার্কার বা স্টাফ নার্স পজিশনেতে আমি জব পেতে পারি, সেটা আমার কাছে গভর্নমেন্ট হোক বা নন গভর্নমেন্ট যেরকম কিছুই হোক না কেন। তো যেরকম রিকোয়ারমেন্ট আসে, যেরকমভাবে রিক্রুটমেন্ট হয়, সরকারের রিক্রুটমেন্ট যেভাবে হবে ঠিক হোপফুলি আমরা তো সেইভাবেই আমাদের হয়ে থাকে। তো বেতন শুরু হয় প্রথমে 10 থেকে 15,000-এর মধ্যে, পরবর্তীকালে ওটা 20 থেকে 35,000 যদি সরকারি হয়ে থাকে তাহলে এই বেতনটা দেখতে পাওয়া যায়। পরবর্তীকালে যদি টায়ার 2 হয়, সেখানে আইসিইউ নার্স, ল্যাব টেকনিশিয়ান মানে যেগুলো প্যারামেডিক্যাল কোর্সের মধ্যে ল্যাব টেকনিশিয়ান, ফিজিওথেরাপি, ওটি টেকনিশিয়ান, ওকে, তাহলে এদের ক্ষেত্রে অভিজ্ঞতার ভিত্তিতে এই বেতনটা ঠিক হয়ে থাকে। তো মোটামুটি 40 থেকে 70,000 টাকার ভেতরে আমরা বেতনকে দেখতে পাবো। এটা ভ্যারি করে তার অভিজ্ঞতা, তার স্কিল, তার পারফরমেন্সের উপরে। যদি বিদেশে চাকরি যদি বলি, তাহলে সেখানে ইউকে, ইউএই, অস্ট্রেলিয়া, কানাডা বিভিন্ন জায়গাতে বিদেশি চাকরির যে সুবিধা, সেই বিদেশি চাকরিরও এখানে সুবিধা কিন্তু পাওয়া যায়। সেখানে তাই সে যে দেশে যাব সেই তার দেশের উপরে ভিত্তি করে 1 থেকে 3 লাখ টাকা বা তার বেশিও হতে পারে অনেক ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে আমাদের চাকরির বা কেরিয়ারের যে সম্ভাবনাগুলো রয়েছে, সেটা আমার প্যারামেডিক্যালস নিয়ে, সেই প্যারামেডিক্যালস নিয়ে আমি চাকরি বা কেরিয়ারের সম্ভাবনাটা বললাম তোমাদের কাছে। নেক্সট এরপরে আসবো যে এই যে প্রত্যেকটা জায়গা রেডি করার জন্য কোথা থেকে স্টার্ট করবো স্যার। স্টার্ট করার একটাই রাস্তা, সেটা হচ্ছে এনসিইআরটি ফর বায়োলজি। একদম ডেফিনেটলি বলবো বায়োলজির জন্য তোমরা যেটা ফলো করতে পারো সেটা হচ্ছে এনসিইআরটি, জেনপাস, এমস প্যারামেডিক্যাল, প্রত্যেকটা এক্সামিনেশনসের জন্য যেখান থেকে আমাদের বায়োলজিটাকে ইজি স্ট্রং করা যাবে সেটা হচ্ছে এনসিইআরটি। ওকে, প্রত্যেকটা জায়গায় নিজস্ব নোট বানানো তো অবশ্যই দরকার, এগুলো তোমাদের আমি বলেই দিয়েছি। ফর্মুলা শিটস দরকার, ফিজিক্স আর কেমিস্ট্রির যে জায়গাটাকে ইজি করতে গেলে আমাদের ফর্মুলা শিটসও এখানে দরকার পড়ে থাকে। ক্লিয়ার? বেশ,
এবার এক্সামের রুল কিরকম রয়েছে না, এই যে এক্সামের রুল রয়েছে দেখো, এমস এর জন্য 90 মিনিটস টাইম রয়েছে, 90টা কোয়েশ্চেন্স রয়েছে। তাহলে প্রত্যেকটা কোয়েশ্চেন্সের জন্য 1 মিনিট করে যদি ধরি, তাহলে পুরো পুরো জায়গাটা মানে ফার্স্ট প্র্যাকটিস করার যে অভ্যেসটা, সেই অভ্যেসটা আমাদের তৈরি করতে হবে। নেক্সট কি রয়েছে, এমস আর জেনপাসের মধ্যে যেগুলো রয়েছে, আর এখানে অনুমান দেওয়ার প্রবণতাকে কমাতে হবে, যেটা আমরা গেস করব বা আন্দাজে করে যদি আমি নাম্বার পাবো, এতে কি হয় না নেগেটিভ মার্কিংটা অনেক বেশি হয়ে যায়, যাতে আমার স্কোপ কিন্তু কমে যায়। ক্লিয়ার? ওকে। আর মক টেস্ট মানে অলরেডি তো তোমরা জানো যে জেনপাসের 2026 এর ক্র্যাশ কোর্স চলে এসছে। দেখো, জেনপাসের জন্য ইউটিউবেও আমরা করাবো। তো ইউটিউব ছাড়া ওই ক্র্যাশ কোর্সের মধ্যে পড়ানো তো হবেই, তার সঙ্গে সঙ্গে একটা স্পেশাল জিনিস বলি, এই টেস্ট রিলেটেডই বলবো। তো ওখানে কিছু টেস্ট থাকবে যেটা আমার জেনপাসের এক্সামটাকে ইজি করার জন্য কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে। তো এই যে জেনপাস এক্সামের জন্য যে টেস্ট সিরিজটা ওখানে থাকবে, সেই টেস্টটা মানে প্রত্যেকটা পার্টের পর প্রত্যেকটা পর আমরা যে টেস্টগুলো দেবো, সেই টেস্টগুলো কিন্তু আমাদের ওখানে হেল্প করবে। ঠিক আছে? তো অলরেডি ধরে নাও জ্ঞানোৎসবের অফারের জন্য 25 তারিখের মধ্যে অফারের মধ্যে যারা নেবে, তারা হয়তো 599 এই প্রাইসের মধ্যে পেয়ে যাবে জেনপাস 2027 ক্র্যাশ কোর্স। ঠিক আছে? তাহলে এই আমাদের কাছে পুরো জিনিসটা হয়ে গেল। তাহলে এক্সামের কি বেনিফিট সেটাও বুঝতে পারছি। নেক্সট এবার কি রয়েছে, এক্সাম ডেতে যদি আমরা পরীক্ষার দিনেতে কি কি দেখতে পাবো না, সেখানে আমাদের কাছে এই প্রত্যেকটা এমস প্যারামেডিক্যালের মার্চ এপ্রিল মাসের মধ্যে রেজিস্ট্রেশন স্টার্ট হয়, পরীক্ষা হয় মে জুলাই মাসের মধ্যে। একবার এমস exams.ac.in এই ওয়েবসাইটটা চেক আউট করবে, পেয়ে যাবে। জেএনএম, এএনএম, জিএনএম আর জেনপাসের জন্য আমাদের কাছে wbjeb.nic.in এইটা দেখতে পাবো। বছরের মাঝামাঝি টাইমে অলরেডি এটার পরীক্ষার ডেট আমাদের কাছে ঘোষণা হয়ে গেছে, আমরা জানি। ফর্ম ফিল আপের ডেটও আমরা জানতে পেরে গেছি। ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে আমাদের কাছে 24 তারিখ থেকে, 24শে মার্চ থেকে আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। আর যে জেনপাসের এক্সামিনেশন হবে হচ্ছে 7 এপ্রিল। ঠিক আছে? ওকে, বোঝা গেল? তাহলে আর বাকি যেগুলো দেখতে পাবো যে এক্সাম ডে এর জন্য যেগুলো দরকার, আইডি কার্ড, প্রত্যেকটা এগুলো জিনিসগুলো জানো। আর এছাড়াও এক্সামের আগে কি কি জিনিসপত্র লাগবে সেই নিয়েও আমি তোমাদের কাছে ভিডিও বানিয়ে দেবো। ওকে, তাহলে বোঝা গেল। তাহলে তোমরা একটা চেয়েছিলে এএনএম, জিএনএম, জেনপাস আর এমস প্যারামেডিক্যালের মধ্যে একটা কমন কম্পারিজনস করে দিতে। তো মোটামুটি তোমাদের এই 10 to 11 মিনিটসের মধ্যে হোপফুলি ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা এক্সাম কিভাবে হয়, এক্সামের টাফনেস কতটা, কোন বই দিয়ে স্টার্ট করবো, কোথা দিয়ে কি স্টার্ট করবো, তোমাদের কাছে ক্লিয়ার রয়েছে। যদি এই রিলেটেড আরও কোনো কোয়ারি থাকে তোমাদের, ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও। তো এই জার্নি টু জেনপাস সিরিজের মধ্যে আমরা সেটা কভার করে দেবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।